পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সমস্ত ধর্মগ্রন্থের উপরে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সব মানুষের মগজ ধোলাই করা কথা। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, জন্দাবস্তা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, ত্রিপিটক মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব সব মানুষের মগজের ফসল। কোরআন আমার আল্লাহর বাণী। আমার আল্লাহ কি কোনো ভুলভাল মিথ্যা টিথ্যা বলে নাকি? সবাই একমত। তাসলিমা নাসরিনের দলের কেউ নেই? সালমান রুশদি, আবুল বাশার, হোসেনুর রহমান, সেকেন্দার বক, করিম ভাই চাগলা, ডক্টর ইয়াকুব আলী মোল্লা, দেবপ্রসাদ রায়, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়, শিবু বাবু, মহেন্দ্রপাল আর্য, এমন করে ভগবতী প্রসাদ, এরা কোরআনের বিপক্ষে সব বিভিন্ন সমালোচনা করেছে। কেউ বলেছেন কোরআনে আল্লাহ ভুল বলেছে, কেউ বলেছে কোরআনে আল্লাহ মিথ্যা বলেছে, কেউ বলেছে কোরআনে আল্লাহ এক পেশে বিচার করেছে, কেউ বলেছে কোরআনের কথা সব বাজে বাজে, যার কোনো মাথা মুন্ড নাই। একটু জোরে বলুন সকলে নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের মগজের জ্ঞান নিয়ে কি কোরআন বোঝা সম্ভব নাকি? কোরআন হলো আমার আল্লাহর বাণী। কোরআনের একটি পারা এসেছে 27 পারা। 27 পারা একটি সূরা এসেছে, সূরাটির নাম সূরাতুল ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাযিল করা হয়েছে, পাঠানো হয়েছে তোমাদের প্রভুর তরফ থেকে, যিনি তাম বিশ্বের পরিচালনকারী, পৃথিবীকে যিনি পরিচালনা করে আসেন তারই তরফ থেকে কোরআন পাঠানো হয়েছে। এই কোরআনের জ্ঞান যদি তোমরা কেউ নিতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের একটা কাজ করতে হবে আগে, তারপরে কোরআনের জ্ঞান নিতে হবে, তাহলে মগজ পরিষ্কার হবে। সে কাজটা হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলছে আমাকে যদি তোমরা তেলাওয়াত করতে চাও, আমাকে পড়তে যদি চাও, আমার কাছ থেকে যদি কোনো সঠিক তথ্য জ্ঞান নিতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে আগে, সেটি হলো লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমাকে স্পর্শ করবে না, আমার গায়ে হাত দেবে না, আমাকে পড়তে যাবে না, ইল্লাল মুতাহহারুন, যত সময় না পর্যন্ত তুমি পবিত্র হবে। বেদ পায়খানা করে পড়া যায়, পুরাণ পেশাব করে পড়া যায়, গীতা মদ খেয়ে পড়া যায়, বাইবেল স্বামী স্ত্রী মিলন করেও পড়া যায়, জেন্দা রাস্তা ব্যভিচার করেও পড়া যায়। কিন্তু কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যেটা হাত দিতে গেলে আগে ওযু করে পবিত্রতা অবলম্বন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই ধর্মগ্রন্থগুলো যারা লিখেছে ওদের পেশাব করার দরকার হয়েছে, পায়খানা করার দরকার হয়েছে, ওদের খাওয়ার দরকার হয়েছে, ঘুমানোর দরকার হয়েছে, স্বামী স্ত্রী নিয়ে সংসার করার প্রয়োজন হয়েছে। আমার আল্লাহ কি খায় নাকি? খায়। আমার আল্লাহ কি পেশাব করে নাকি? আমার আল্লাহ কি পায়খানা করে নাকি? আমার আল্লাহর কি বিবি বাচ্চা টাচ্চা আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ হলেন সব জিনিস থেকে পবিত্র, তা আল্লাহর বাণীও পবিত্র। খোদার বাণীর ভিতরে কোনো ভুলভাল নাই, মিথ্যা নাই, সৎসবাসন্ত নাই। মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান। আল্লাহ কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতীতুমুল ইলমা ইল্লা কালিলা। রে বিশ্ববাসী, তোমাদের মগজে যে জ্ঞান আমি দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, হেলিকপ্টার বানিয়েছো, এরোপ্লেন বানালে, চন্দ্রযান বানিয়ে চাঁদের পিছে আছাড় খেয়ে ফেলে দিলে। তোমরা বানালে ওয়ালেস, বানালে টেলিফোন, বানালে তোমরা এই পৃথিবীতে এমন করে এয়ার কন্ডিশন কার, বানালি এয়ার কন্ডিশন বিল্ডিং,
ঠান্ডা গাড়ি গরম বাড়ি বানালে, তোমরা বানালে কোল্ড স্টোর, হিমঘর বানালে ফ্রিজ, কাঁচা কাঁচা মালগুলো রেখে দেবে। 11 দিন পরে জামাই মেয়ে আসবে, রান্না করে টাটকা খাওয়াবে। কত কিছু বানালে তোমরা। বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে বিজ্ঞানীরা রেডিও বানালো, ভিডিও বানালো, টেলিভিশন বানালো, ভিসিআর বানালো, বন্ধু হাজারো যন্ত্র মেশিন বানিয়েছে মানুষ, ঠিক কিনা? মানুষ কত যন্ত্র মেশিন বানিয়েছে। ছোট্ট একটা মেশিন বানিয়ে মানুষের পকেটে তুলে দিয়ে দুনিয়া এখন ঠান্ডা করে দিয়েছে। ছোট্ট মেশিন। আমি যদি বাচ্চারে জিজ্ঞাসা করি নাম কি, তো বলতে পারবে কিনা? সঙ্গে সঙ্গে বলে দেবে। ছোট্ট মেশিনটার নাম কি বাচ্চারাও পর্যন্ত জানে, কারণ ওরাও মাঝে মাঝে বাপের পকেট মেরে শুধু টেপাটেপি করে। কত রকম ফাংশন আছে একটু দেখি, ঠিক কি না? যার ইংরেজি নাম হলো মোবাইল, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র। পৃথিবীর বিজ্ঞান মোবাইল বানিয়েছে, ছোট্ট মোবাইল বানিয়ে মানুষের পকেটে ঢুকিয়ে দিয়ে এখন দুনিয়া ঠান্ডা করে দিয়েছে। মানুষ এক মোবাইল মেশিনের দ্বারা হাজারো কাজ করে করতে উদ্যত হচ্ছে। এক মোবাইল তৈরি হওয়ার কারণে অনেক যন্ত্র মেশিন অকেজ হয়ে গেছে। মোবাইল যদি একটা কাছে থাকে, বাম হাতে আর ঘড়ি দেখার দরকার নাই, মোবাইল অন করলেই ঘড়ি পাওয়া যাবে। মোবাইল একটা যদি কাছে থাকে, দেওয়ালের গায়ে ক্যালেন্ডারে কি মাসের কত তারিখ আর দেখার দরকার নাই, মোবাইল অন করলেই ক্যালেন্ডার পাওয়া যাবে। মোবাইল একটা যদি আপনার কাছে থাকে, তাহলে রাতের বেলা টর্চ লাইটের প্রয়োজন নাই, মোবাইল টর্চ লাইটের আলো দেবে। মোবাইল একটা কাছে যদি থাকে, 9 রকম মাল বিক্রি করে খাতা কলমে ঘষে আর অ্যামাউন্ট করার দরকার নাই। দোকানদার বলছে 10 রকম মাল নিচ্ছি, 57 টাকা 25 দিয়ে। ক্যালকুলেটর রয়েছে মোবাইলে, অঙ্ক কষা যন্ত্র রয়েছে। এই মোবাইল যার কাছে থাকবে, দেখবেন ছেলেরা বুক পকেটে মোবাইল রেখেছে, দুটো তার দুই দিক থেকে কানে বুঝলো গুজে দিয়েছে। সাইকেল চলতেছে, আকাশবাণী অ্যাকশন হচ্ছে, দুটো তার দুই দিক থেকে কানে বুঝলো গুজে দিয়েছে। বুক পকেটে মোবাইল, সাইকেলের ডান্ডা ধরে সাইকেল চলতেছে, আকাশবাণী অ্যাকশন হচ্ছে। এই মোবাইল যদি কাছে থাকে, টেবিলের তলা থেকে টেপ রেকর্ড বার করে ক্যাসেট পাল্টানোর দরকার নাই, মোবাইল এখন টেপ রেকর্ডের কাজ করছে, ঠিক কিনা? ভুল হলে বলে দেবেন, সংশোধন করে নেব। মোবাইল যদি একটা কাছে থাকে, তাহলে ক্যামেরার গলায় ঝুলিয়ে বেড়ানোর দরকার নাই, রানিং ফটো তুলছে মোবাইল ঘন্টার পরে ঘন্টা, ঠিক কিনা? এই মোবাইল কাছে যদি থাকি, তাহলে জামাই মেয়ের খবর নিতে এখন আর অসুবিধা নাই। আগেকার যুগে যখন মোবাইল ছিল না, ছেলেদের কাজ নাই তো চল সলিমউদ্দিন চাচার বাড়ির কাছ থেকে পাক দিয়ে আসি। চাচার একটা মেয়ে আছে হায়ার সেকেন্ডারি পড়া, নাকটা লম্বা মতো, চোখ দুটো পটল চড়া, মাথার চুলগুলো ঢেউ ফেলানে, ঠোঁট দুটো লালি মার্কা, গায়ের রংটা ফর্সা, হায়ার সেকেন্ডারি পড়ে। একবার পাক দিয়ে আসি প্রধান মেম্বারের বাড়ির সামনে থেকে, যদি একবার চোখোচোখি হয়, 11 দিনের গরম কেটে যাবে, অসুবিধে নাই, ঠিক কিনা? 11 দিনের গরম আর থাকবে না। আগেকার যুগে ছেলেরা যেত, যে বাড়িতে ভালো মেয়েটি আছে একটু দেখা সাক্ষাৎ করতে। এখন মোবাইল তৈরি হয়ে গেছি, ছেলেরা বটতলা, আমরা তলায়, তেঁতুল তলায় দাঁড়িয়ে বলছে হ্যালো। মেয়েটা তো তলার ছিল কটার পাশে দাঁড়িয়ে বলছে খবর বলো। মাল ওর কাছে একটা, এর কাছে একটা, ওর কাছে একটা। এখন হাওয়ার মাধ্যম দিয়ে খবর চলছে। পৃথিবীর বিজ্ঞানীরা কত সুবিধা করেছি। ও বন্ধু, স্বামী স্ত্রীতে মাঝে মাঝে ঝগড়া হয়, স্ত্রী বলে সে 7 মাস 8 মাস হয়ে গেল জামাই মেয়ের খবর পাচ্ছেন, একটু যাও গো, যাও জামাই মেয়ের খবর নিয়ে এসো। সুযোগ বুঝি সলিমউদ্দিন বলে তোর ছাগলটা দে, বেশি একটু মোবাইল কিনি। ছাগল বেশি দেই। বলে কেন? বলে যেতে গেলে সময় নষ্ট হবে, গাড়ি চাপতে হবে, রাস্তায় অ্যাক্সিডেন্টের ভয় আছে, আর ঘরে দাঁড়িয়ে হালো করবো, জামাই মেয়ে কথা বলবে, সঙ্গে সঙ্গে দিন আনতে আসে, কোনো অসুবিধা নাই। কোম্পানি বলেছে 2020 সালের ভিতরে পৃথিবীতে যত জনসংখ্যা আছে, বর্তমান পৃথিবীতে জনসংখ্যা 6.5 কোটির মতো। এই পৃথিবীতে 6.5 কোটির মতো মানুষ বর্তমানে বাস করছে। কোম্পানি বলেছে 2020 সালের ভিতরে টোটাল জনসংখ্যার অর্ধেকের পকেটে মাল ঢুকিয়ে দেব, এমন এমন ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা দেব, স্বামী স্ত্রীর ঝগড়া বাঁধিয়ে ছাগল বেচে কিনতে হয় তাও কিনে নেবে, এমন এমন সুযোগ দেব, ও কিনে নেবে। পৃথিবীর বিজ্ঞানীরা
যন্ত্র মেশিন কত বানালো মানুষের উপকারের জন্য। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ব্রেন মগজ ধলাই করে এত কিছু বানালে তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমি সত্য কোরআনে তোমাদের জ্ঞান সম্পর্কে তথ্য দিয়েছি, শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতীতুমুল ইলমা ইল্লা কালিলা। আল্লাহ বলেন তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে এত কিছু তোমরা বানালে, তোমাদের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানুষের জ্ঞান হলো আমার আল্লাহর জ্ঞানের কাছে সামান্যতম জ্ঞান। সামান্যতম জ্ঞান পেয়ে মানুষ এত কিছু যদি বানাতে পারে, আমার আল্লাহর জ্ঞান হলো অসীম জ্ঞান। আমার আল্লাহ তাহলে মানুষের থেকে বেশি পারে না কম পারে? কি আল্লাহ বেশি পারে না কম পারে? বেশি পারে। একদল বিজ্ঞানীদের মগজে উই পোকা ঘুন পোকা লেগেছে। ওরা বলে দুনিয়ার বয়স 9-10 হাজার বছর হয়েছে। আরে দুনিয়া যদি আল্লাহ বানিয়ে থাকে তাহলে সলিমউদ্দিন দাদার থেকে আরো কত বুড়ো আল্লাহ হয়ে গেছে। দাদার মাজা দুমড়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে। 87 বছর বয়স, দাদার হাঁটতে পারে না। 87 বছর বয়সটা হাঁটতে পারে না, মাজা কুচো হয়ে গেছে। আর খোদা যদি দুনিয়া বানিয়ে থাকে, দুনিয়ার বয়স 9-10 হাজার বছর হয়েছে, খোদা তাহলে দাদার থেকে আরো কত বুড়ো হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি মগজে ওই পোকা ওদের লেগেছে। আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম। আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। আল্লাহু লা ইয়ামুত। সমস্ত সৃষ্টির মরণ হবে, আমার কোনোদিন মরণ হবে না। আমি সবসময় একই রকম আছি এবং থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীদের মগজে কি ওই পোকা লাগলো ভাই? আজ কয়েকদিন কাগজে তথ্য দিচ্ছে শুধু সাংবাদিকেরা, 2012 সালে দুনিয়া ধ্বংস হবে। তাই 12 গ্লাসের কম খায়নি ওরা। এখান থেকে 4-5 বছর আগে এইরকম একটা তথ্য দিয়েছিল, 12:30টার সময় দুনিয়া ধ্বংস হবে। দিয়েছিল না 4-5 বছর আগে? মানুষ তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। আবার এখন তথ্য দিচ্ছে প্রাকৃতিক দৃশ্যগুলো দূরবীনের সাহায্যে দেখে বিজ্ঞানী বলছে 2012 সালে দুনিয়া ধ্বংস হবে। যার এখনো বিয়ে শাদী হয়নি বিয়ে করে নাও। যার কিছু খাওয়ার ইচ্ছা রয়েছে তাড়াতাড়ি খেয়ে নাও। কারো যদি বাড়ি বানানোর ইচ্ছা থাকে বাড়ি বানিয়ে শুয়ে নাও। কারণ 2012-র পরে আর 13 তোমার নসিবের সাথ জড়বে না। যা পারো 2012-র ভিতরে করো। কারণ 9 তো পেরিয়ে গেল, আর 1 মাসের কিছুদিন বাকি। সামনেই তো 10 পড়ছে, 2010 তো 10-11 আর 2 বছর মাত্র। আল্লাহ বলছেন ওই 2000 বছর আগে আমার কোরআন আমি আল্লাহ জানিয়ে দিয়েছি পৃথিবী কবে ধ্বংস হবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানালেন 22 পারা একটি সূরার মাধ্যম দিয়ে। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দুনিয়ার মানুষ শুনে নাও, আমার একজন ফেরেশতা আছে, নাম তার ইসরাফিল। তাকে একটা কাজের দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছে। আমি যখন হুকুম করব সে কাজ শুরু করবে দুনিয়া ধ্বংস করার জন্য। এক ফেরেশতার দ্বারা পৃথিবী ওলটপালট হয়ে যাবে। নাম তার ইসরাফিল। কি নাম বললাম? ইসরাফিল। ইসরাফিল তার হাতে একটা সিংহা দিয়ে বসানো রয়েছে। ও সিংহায় যখন ফু দেবে পৃথিবীতে একটা ঝড় শুরু হবে, টর্নেডোর ঘূর্ণিঝড়, সুপার সাইক্লোন। হাজার হাজার কিলোমিটার বেগে ঝড় শুরু হয়ে যাবে। দুনিয়ার গাছগুলো পাখির মতো শূন্যে উঠতে থাকবে। পৃথিবী যত বাড়ি আছে বাড়িগুলো জমিন ছাড়াবে। গাড়ি যখন চলে চাকাগুলো দ্রুত পাক খায়। চাকা যত ঘুরে গাড়ি তত আস্তে যায়, নাকি? চাকা যত জোরে ঘুরে গাড়ি তত আস্তে যায় না জোরে যায়? গাড়ি তত জোরে যায়। চাকা যত দ্রুত ঘুরবে গাড়ি তত দ্রুত ছুটবে। পৃথিবীর বাড়িগুলো গাড়ির চাকার নেয় ওই রকম পনপন করে পাক খেতে খেতে ছুটবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বড় বড় পাহাড় যেগুলো দাঁড়িয়ে আছে, বড় বড় পাহাড়ের পাথরের চাই 10 টন 20 টন 50 টন ওজনের বড় বড় পাথরের চাই তুলায় ফু দিলে তুলাগুলো যেমন হাওয়ায় উড়ে যায়, ইসরাফিলের সিংহার ফুৎকারে পাহাড়ের পাথরের টন টন চাইগুলো সেদিন তুলার মতো উঠতে থাকবে। মাটি সেদিন হলো
ওলট পালট হবে, মাটি কথা বলবে। অকাল আল ইনসানু মালাহা, পৃথিবীর মানুষেরা সেদিন বলবে কি কাণ্ড ঘটে গেল রে। ইজা তুলিয়াস শামসু মাগরিবিহা, আল্লাহ সেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করবেন, অগরুবের শামসু মাশরিকিহা, পূর্ব দিকে সূর্যাস্তমিত করাবেন। সেদিন দিনটা হবে 50,000 বছরের লম্বা দিন। তাফসীরের কিতাব এসেছে, মুফাসসিরগণ রিসার্চ করে বলেছি, মানুষের যদি জীবন হয় 65 বছরের, 65 বছরের জিন্দেগি আমাদের এই পৃথিবীর বসবাস, 65 বছরের জিন্দেগি কিয়ামতের দিনের কাছে কতটা জানেন? মুফাসসিরগণ ব্যাখ্যা করে তাফসীরের কিতাবে বলেছে, হাসরের মাঠ, কিয়ামতের মাঠ যেদিন হবে, দুনিয়া ধ্বংস হবে, সেই দিনটি 50,000 বছরের সমতুল্য লম্বা দিন হবে। 50,000 বছরের একটা লম্বা দিনের কাছে আমাদের 65 বছরের জিন্দেগি 2 মিনিটের সমান। 2 মিনিট এই পৃথিবীতে যতটুকু সময়, হাসরের মাঠের লম্বা দিনের কাছে আমাদের 65 বছরের জিন্দেগিটা 2 মিনিটের সমান। বুঝতে পেরেছেন? সেই লম্বা দিনের সূর্য মাথার উপর থেকে 12টা মুখ দিয়ে পৃথিবীতে কিরণ বিস্তার করবে, তামাম দুনিয়ার মাটি পানির ন্যায় গলে যে টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাক তার আগে পৃথিবীতে কিছু অঘটন ঘটাবে। নবীজি যেটা তত্ত্ব দিয়ে দিয়েছেন হাদিস শরীফের পৃষ্ঠায়, কোরআনের যত কথা সব সত্য, আমার নবীজির যত কথা হাদিস আছে সবগুলো সত্য। একটু জোরে বলুন আমিন।